নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্কুল টিচার্স ট্রান্সফার, শিক্ষকদের বদলির উৎস সি পোর্টালে আবেদন নেওয়া শুরু, তবে রয়েছে নয়া নিয়ম, বড় আপডেট। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলো। এখনই হচ্ছে না বদলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার। শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর। এছাড়াও পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরের নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে, এমন নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর। প্রায় ২.৫ বছর বন্ধ থাকার পর চালু হয়েছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল। ইতিমধ্যে বেশ কিছু আবেদন জমা পড়েছে। তবে একাধিক শিক্ষক শিক্ষাকর্মীর অভিযোগ, তারা আবেদন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। তার প্রধান কারণ, ন্যূনতম ৫ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক আপোস বদলির আবেদন করা যাবে না। যেমন, কোনো শিক্ষকের যদি ৫ বছরের অভিজ্ঞতা থাকে, সে নির্দিষ্ট কোনো স্কুলে বদলির আবেদন করতে চাইছেন, কিন্তু সেই স্কুলে ৫ বছর অভিজ্ঞতার শিক্ষক না থাকলে পোর্টালে বদলির আবেদন গ্রাহ্য হচ্ছে না। শিক্ষক শিক্ষাকর্মীদের অভিযোগ, ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে, তার বাইরেও অন্য স্কুলের শূন্য পদের তথ্য চলে আসছে। তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয়, সে বিষয়ে সতর্ক শিক্ষা দপ্তর। উল্লেখ্য, ২০২৩ সালে সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল সরকার। শিক্ষা দপ্তর সূত্র, পূর্বের যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দপ্তর। তবে সেখান থেকে পুনরায় বদলি এখনই করা হবে না। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে একটি তালিকাও তৈরি করা হয়েছে। জেলাকেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা যাবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অসুস্থ বা মেডিকেল গ্রাউন্ডে রয়েছেন, তাদের বদলি গ্রাহ্য হবে না। যাদের শিশু ছোট, তাদেরও বদলির তালিকায় রাখা হবে না। যে সমস্ত প্রার্থীর অবসর সামনেই, তাদেরও বদলি করা হবে। এমনই বেশ কিছু নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলেই সূত্রে খবর। যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরে কোনো কর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।